জয়রাম। কবি নবীনচন্দ্র সেন লিখেছেন, লোকে বলিতে লাগিল যে কখনো তাহাকে গৃহে আহ্নিকে দেখিয়াছে এবং পরের মুহূর্তে রামঠাকুর অদৃশ্য হইয়াছে। কেহ তাহাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষ হইতে অবতরণ করিতে দেখিয়াছে, সর্পদংশন করিতে, গরু মহিষ মারিতে আসিতেছে, আর ঠাকুর বারণ করা মাত্রই চলিয়া গিয়াছে। নিজে কিছুই আহার করেন না, কদাচিৎ দুগ্ধ বা ফল আহার করেন, অথচ তাহার সবল সুস্থ শরীর, পরসেবায় তাহার পরমানন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের যৌবনকালের প্রথম দিকেই তার অলৌকিক ক্ষমতার বিষয়ে জানা যায়, কিন্তু ওই ক্ষমতার প্রকাশ তার অনিচ্ছা সত্ত্বে ঘটেছিল বলে ধারণা হয়। আর সেটা কিভাবে তা শ্রী শ্রী ঠাকুর নিজ মুখের কথা থেকে জানা যায়। বেদবাণীর সম্পাদক, কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রাক্তন আশুতোষ অধ্যাপক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ভূমিকায় লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে, যাহারা মহাজন যোগ ঐশ্বর্যগুলো তাহাদের পরিচর্যায় প্রতীক্ষায় অনবরতই সঙ্গে সঙ্গে থাকে। মহাজনরা সেদিকে দৃক্পাত করেন না ইহা নিশ্চিত, কিন্তু কখনো কখনো কোনো বিশেষ কারণে ওই সকল যোগ বিভূতির অভিব্যক্তি প্রত্যক্ষ হইয়া পড়ে। শ্রী শ্রী ঠাকুর নিজে সর্বদা নিতান্ত সহজভাবে থাকতেন। ঘনিষ্ঠভাবে কিছুকাল না মিশলে এবং বিশেষভাবে পর্যবেক্ষণ করে না দেখলে তাহাতে কিংবা তাহার আচরণে অস্বাভাবিক কিংবা অলৌকিক কোনো কিছুই দৃষ্টিগোচর হয় না। শ্রী শ্রী রাম ঠাকুর প্রসঙ্গে কবি নবীনচন্দ্র সেন লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর দেখতে ক্ষীণাঙ্গ, সুন্দর, শান্তমূর্তি, নিতান্ত পীড়াপিড়ি না করলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করে না, কোনো কথাও কহেন না। তাহার 8 হইতে 12 বছর পর্যন্ত সামান্য বাংলা শিক্ষা মাত্র হয়েছিল, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব, এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝিয়ে দিত। জয় রাম, জয় গোবিন্দ।